গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা হাডুডু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই খেলাটি। তাই এই খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন। জয়পুরহাটের পাঁচবিবিতে আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে হাডুডু খেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা কুসুম্বা ইউনিয়নের কাটাপুকুর গ্রামে যুব সমাজের আয়োজনে কাটাপুকুর গ্রামে এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাঁচবিবি থানা যুবদলের সাবেক সভাপতি উচাই জেরকা এসএসসি বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক শামসুল হুদা দুলাল। এই জন্য আমরা আরাফাত রহমান কোকোর স্মৃতিতে এই যুব সমাজ এই খেলার আয়োজন করেছে। তো হাডুডু খেলা একটা ঐতিহ্যবাহী খেলা, গ্রামীণ খেলা। এই খেলাটা বর্তমানে কাবাডি নামে পরিচিত, কিন্তু এইটা প্রথমেই হাডুডু খেলা নামেই পরিচিত ছিল। ব্রিটিশদের সময় এই খেলাটা চালু হয়। এই খেলায় পরবর্তীতে আইসা 1972 সালে এইটা জাতীয় খেলায় পরিণত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জিয়া পরিষদের সভাপতি ও পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন। গৌরব বিজয় নয়, অংশগ্রহণে। এখানে একটা কথা বলবো, আমরা এই খেলাটা এখানে আসছি বা এখানে জমায়েত হয়েছে একটি কারণে, আমাদের যুব সমাজ এখন বিভিন্নভাবে আমরা নষ্ট হয়ে যাচ্ছি। এই যুব সমাজ যেন এরকম বৈকালের সময় তারা অন্যত্র চাষস্থলে বা অন্য কোনো জায়গায় আড্ডা না দিয়ে, রাত্রে কোনো জায়গায় না গেঁথা এইরকম একটা খেলা পরিসরে আসবে, তারা এখান থেকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হবে। আমি মনে করি এই খেলাটা শুধুমাত্র খালি হাডুডু খেলা নয়, এটা এই কাটাপুকুর গ্রামের একটা ঐতিহ্য, এটা যেন টিকে থাকে এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। আমি আবারও বলবো, খেলার শেষ পর্যন্ত আমি মনে করবো, যখন শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত যখন আমরা ভালো করতে পারবো তখনই। পুরানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজানুল করিম বাবু। খেলাধুলা যুব সমাজের স্বাস্থ্য সুরক্ষা এবং মানসিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। এগুলির জন্য এগুলি সামনে রেখে লক্ষ্য করে যে যুব সমাজে ধীরে ধীরে অবনতি হচ্ছে, অবক্ষয় যাচ্ছে, ডিপ্রেশন, বিভিন্ন বিপদগামী দিকে চলে যায়। যখন খেলাধুলার আয়োজন করা হয়, এখানে তাদের মানসিকতাটা ফিরে আসে, আর সুন্দর মানসিকতায় সুন্দর সমাজের সৃষ্টি করে। এগুলো হলো মূল উদ্দেশ্য। যাই হোক, হাডুডু খেলা গ্রাম বাংলা ঐতিহ্যবাহী খেলা। সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সদস্য সুলতান আহমেদ, বিএনপি কর্মী মোহাম্মদ জয়নুল আবেদিন, বিএনপির কর্মী আমানুল্লাহ আমান সহ অনেকে। খেলার 8টি দল অংশগ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় অংশ নেন সারারপাড়া যুবদল বনাম জয়হার যুবদল। ঐতিহ্যবাহী খেলাটি দেখতে আশপাশ থেকে ছুটে আসেন সব বয়সের মানুষ। তবে খেলাটি প্রতি বছর ও বড় পরিসরে করার দাবি দর্শনার্থীদের। তবে আগামীতে সহযোগিতা পেলে বড় পরিসরে খেলাটি করার ইচ্ছে আয়োজকদের। খেলার আয়োজক মোহাম্মদ জয়নুল আবেদিন ও সুলতান আহমেদ জানান, আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে প্রাচীন বাংলার খেলাধুলা। হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির জাতীয় হাডুডু খেলা নতুন প্রজন্মের কাছে অনেকটাই অচেনা। তাই তাদেরকে নতুন করে পরিচয় ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এমন আয়োজন করেছে কাটাপুকুর গ্রামের যুব সমাজ। খেলাটি নিজেদের অর্থায়নে করা। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা।